পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ যায় দেখার জন্য নয়, যায় হারিয়ে যাওয়ার জন্য। গঙ্গাসাগর, যেখানে নদী আর সমুদ্র নয়, বিশ্বাস আর প্রশ্ন এসে মিশে যায়। হাজার হাজার মানুষ, কেউ কয়েক কিলোমিটার তো কেউ কয়েক হাজার কিলোমিটার পেরিয়ে এসেছে। কেউ ভক্ত, কেউ কৌতূহলী, কেউ শুধু নিজেকে খুঁজছে। শাস্ত্রে বলা হয় মকর সংক্রান্তির দিন গঙ্গা এখানে এসে সমুদ্রে মিশেছে, কিন্তু সত্যিটা হয়তো অন্যরকম। মানুষ যুগ যুগ ধরে এখানে আসছে শুধু একটা আশায়, নতুন করে শুরু করার। এক ফোঁটা জল শরীর ছোঁয়ার আগেই মানুষের মনে পৌঁছে যায়। পাপ ধোয়ার গল্পটা আসলে প্রতীক। মানুষ এখানে আসে নিজের ভয়, অপরাধবোধ আর ক্লান্তিটুকু ভাসিয়ে দিতে। এই মেলায় কেউ বড় নয়, কেউ ছোট নয়। এখানে রাজা আর ভিখারি একই জলে নামেন, কারণ বিশ্বাসের সামনে সবাই সমানভাবে অসহায়। গঙ্গাসাগর শুধু আধ্যাত্মিক নয়, এখানে আছে বিশাল ভিড়, কোলাহল, ক্লান্তি। তবু মানুষ অভিযোগ করে না, কারণ কেউ এখানে স্বস্তি খুঁজতে আসেনি, এসেছে সত্যিটাকে অনুভব করতে। এই জায়গাটা চুপচাপ কথা বলে, প্রশ্ন করে, তুমি কিসের পিছনে ছুটছ? সব পাওয়া সত্ত্বেও কেন তোমার মন খালি?
রাত নামলে গঙ্গাসাগর আরো গভীর হয়। আলো কমে, বিশ্বাস বাড়ে। আলো কমে ঠিকই, কিন্তু বিশ্বাস বেড়ে যায়। এখানে ঈশ্বর দেখা যায় না, অনুভব করা যায়। গঙ্গাসাগর আমাদের শেখায় সব পবিত্র জায়গা মানে শুধু ধর্ম নয়, কিছু জায়গা আয়না, যেখানে মানুষ নিজের ভিতরটা দেখে। হয়তো সত্যিই পাপ ধোয়া যায় না, কিন্তু মানুষ এখানে এসে আবার মানুষ হওয়ার সাহস পায়। গঙ্গাসাগর, যেখানে যাত্রা শেষ হয় না, শুরু হয়।